বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত অনুশীলনী 13.2। আজকে 13.2 এর 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 7 নম্বর অঙ্কের প্রশ্নটি আমি বোর্ডে লিখছি। 128 plus 64 plus 32 plus ... ধারাটির কোন পদ হাফ? ধারাটির কোন পদ 1/2? এই হলো প্রশ্ন। এটি একটি গুণোত্তর ধারা। তো কেন গুণোত্তর ধারা? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও একই হবে, এই জন্য এটি একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারাটির কোন পদ, অর্থাৎ এইভাবে কমতেছে। 128, 28 এর অর্ধেক 64, 64 এর অর্ধেক 32, এরপরে 32 এর পরে আসবে 16, 16 এর পরে 8, 8 এর পরে 4, এইভাবে আস্তে আস্তে এক সময় হাফ আসবে। তো হাফ আসলে সেটি কত নম্বর পদ? ধারাটির কোন পদ হাফ, মানে এটি কয় নম্বর পদ হাফ হবে সেটা আমরা নির্ণয় করব। যেমন এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে এই পদটা আসবে। আসলে সেটা কত নাম্বার পদ সেটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো, এখানে a সমান হচ্ছে 1 to 8, আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ সমান 1/2। তো ধরি ধারাটির n তম পদ হাফ। ধরে নিলাম ধারাটির n তম পদ হাফ। তাহলে আমরা লিখতে পারি n তম পদের সূত্র হচ্ছে a plus a into a r to the power n minus 1। তাহলে এটা সমান হলো হাফ। n তম পদের সূত্র হচ্ছে a r to the power n minus 1। আমরা সূত্রে করেছি, গুণোত্তর ধারার প্রথম লেকচারে আমি দেখিয়েছি সূত্র। a r to the power n minus 1 সমান হাফ। তাহলে এখানে দেখো এর মান হচ্ছে আমাদের 128, আর এর মান হচ্ছে হাফ, তার উপরে আছে পাওয়ার n minus 1 is equal to এই হাফ, বা 128। এখানে এই হাফটাকে আমি 128, এই 128 উপরের রাশি, আর এখানে উপরে হলো 1, নিচে হলো ভগ্নাংশের নিচে হলো 2। তাহলে এই উপরের রাশিটা এই সাইডের এই 2 এর সাথে গুণ হবে, অর্থাৎ এখানে থাকবে হাফ টু দি পাওয়ার n minus 1 is equal to এই 2 এবং এই 128 গুণ করলে হবে 1/256, বা 1/2 whole to the power n minus 1 is equal to। এখন দেখো এখানে হাফ আছে, তার উপরে পাওয়ার আছে n minus 1। তো এখানেও এরকম একটা হাফ আনতে হবে আমাদেরকে। তো আমরা যদি এটাকে এভাবে লিখি 1/2, তাহলে 1 কে যতবারই গুণ করি 1 হবে, কিন্তু 2 কে কতবার গুণ করলে 56 হবে? হ্যাঁ, 2 কে আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, অর্থাৎ 8 বার হয়েছে। তো এখানে হবে পাওয়ার হবে 8, অর্থাৎ 2 কে 8 বার। এই 8 টা 1 এর উপরে আছে, 2 এর উপরে শক্তি হিসাবে আছে। তাহলে 1 কে 8 বার গুণ করলে একই হবে, এবং 2 কে 8 বার গুণ করলে হবে 256। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। উভয় দিক থেকে বেস বাদ করে দিলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তো বা লেখা যায় n minus 1 is equal to 8। সুতরাং n সমান দাঁড়াচ্ছে আমাদের 1 এদিকে গেলে 9। তাহলে আমরা n এর মান, অর্থাৎ ধারাটির n তম পদ হবে, নবম পদ হবে হাফ। আমরা লিখতে পারি সুতরাং ধারাটির নবম পদ হাফ। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর নবম পদ, অর্থাৎ 9 নাম্বার পদ। অর্থাৎ এই ধারাটা 9 নাম্বার পদ হবে হাফ।
তো আমরা যদি একটু খেয়াল করি, যেমন মনে করো 100 প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, তাহলে এরপরের পদ 32 অর্ধেক, অর্থাৎ 128 এর অর্ধেক হলো 64, 64 এর অর্ধেক 32, তাহলে 32 এর অর্ধেক হলো আমাদের 16, 16 এর অর্ধেক হচ্ছে 8, 8 এর অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1, 1 এর অর্ধেক হাফ। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পদ, তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে, নবম পদ হাফ আমরা পেলাম। নবম পদ অর্থাৎ এই ধারাটির নবম পদ হবে 9 নম্বর পদ। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 32 অর্ধেক 16, 16 অর্ধেক 8 এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, নবম পদ হবে হাফ। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কের প্রশ্নটি হচ্ছে আমাদের 9 নাম্বার। আমি 8 সাথে সাথে 9 সম্পর্কযুক্ত, তো আমি 9টা করছি আগে। 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে 1/√2 - 1, 1/√2 - 1, তারপর আছে +√2 মাইনাস মাইনাস ডট 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 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2, ধারাটির কোন পদ 8√2, ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 8√2, ধারাটির কোন পদ 8√2, অর্থাৎ প্রথম পদ 1/√2 - 1 +√2 তারপর মাইনাস ডট ডট ধারাটি কোন পদ, অর্থাৎ কত নম্বর, এইভাবে ধারাটা গেলে এক সময় 8√2 আসবে, তো সেটা কত নম্বর পদ এটা আমাদেরকে বের করতে হবে। তো আমি করছি, খেয়াল করো। প্রথম পদ বা এ, আমি ডাইরেক্ট প্রথম পদও লিখবো না, আমি একদম সংক্ষেপ করে দিচ্ছি, অর্থাৎ এ সমান হচ্ছে 1/√2, আর সমান সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ -1 তাকে প্রথম পদ দ্বারা ভাগ 1/√2। দ্বিতীয় আরটা কিভাবে বের করব, দ্বিতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে -1, এই দ্বিতীয় পদকে ভাগ প্রথম পদ 1/√2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে কি আসে আমাদের, -1 গুণ, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিলাম, √2 তাহলে উপরে যাবে, 1 নিচে আসবে, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে -√2, তাহলে আর এর মান পেলাম আমরা -√2। এখন ধারাটি কোন পদে, তো ধরি ধারাটির n-তম পদ 8√2, তো সুতরাং আমরা লিখতে পারি n-তম পদের সূত্র হচ্ছে a r⁴n - 1 8√2, n-তম পদের সূত্র এটা, আর সেটা বলছে 8√2। তো এখানে এর মান হচ্ছে আমাদের 1/√2, আর আর এর মান হচ্ছে -√2, তার উপরে আছে পাওয়ার n-1, আর এদিকে আছে 8√2। তো দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে একটা ভগ্নাংশ আছে, টোটাল এর উপরে আছে এই রাশিটা -√2n-1, এটা হলো উপরের রাশি ভগ্নাংশের উপর, আর নিচে আছে √2, তো এই √2 কোনাকুনি বজ্র গুণন করলে এটার সাথে গুণ হয়ে যাবে। তো লিখতে পারি আমি -√2n-1 ইজিক্যাল টু, এই 2টা গুণ হবে এর সাথে, অর্থাৎ 8√2 হোল স্কয়ার, এই √2 আর এই √2 গুণ করলে √2 স্কয়ার। তো পরবর্তীতে স্কয়ার রুটে বাদ যাবে, বা -√2n-1 ইজিক্যাল টু, স্কয়ার রুটে বাদ থাকে, এই স্কয়ার রুটে বাদ গেলে 2 এবং 8 গুণ হবে,
8 দুগুণে 16। আচ্ছা, এখন যেহেতু বাম পক্ষে আমাদের মাইনাস রুট টুর উপরে পাওয়ার আছে, তাহলে এখানেও মাইনাস রুট টু পাওয়ার একটা কিছু আনতে হবে। তো সেটা কিভাবে করা যায়? তো আমি লিখি মাইনাস রুট টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে যদি লিখি মাইনাস রুট টু আমি দিয়ে দিই, মাইনাস রুট টু দিয়ে দিব। এখন আমি কিভাবে 16 মিলাবো এখানে? তো যদি এভাবে লিখি স্কয়ার দিই, হ্যাঁ স্কয়ার দিলে তাহলে এই স্কয়ারটা এখন বুঝাচ্ছে মাইনাসের উপরও আছে রুট টুর উপরও আছে, তাহলে মাইনাসের উপরে মানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের প্লাস মিলল। আর স্কয়ার রুটে বাদ, তাহলে এটার কাজ শেষ। তাহলে রইল কি শুধু 2। এখন 2 এর উপরে কত পাওয়ার দিলে আমাদের 16 হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। অর্থাৎ এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 দিই, হ্যাঁ তাহলে আমাদের 16টা মিলবে। এই 16 মিলবে। তাহলে স্কয়ার রুটে বাদ, স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 এর উপরে 4, অর্থাৎ 2 কে 4 বার গুণ করলে 16 হয়। তো এখন আসতেছে মাইনাস রুট টু তার উপরে n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস রুট টু দি পাওয়ার 4 দুগুণে 8, 4 দুগুণে 8, বা উভয় দিক থেকে আমি বেস বাদ ভিত্তিটা বাদ করে দিই, তাহলে পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ n মাইনাস 1 সমান 8, n মাইনাস 1 সমান 8। আমি লিখি n মাইনাস 1 সমান 8। তো সুতরাং n সমান হবে আমাদের, এই 1টাকে ডানে, বামে এ আছে, বামে মাইনাস আছে, তো ডানে পাঠালে প্লাস 1 হবে। তার মানে 8 আর 1 এ 9 হয়ে যাবে, 9। তো এখন এই যে আমাদের ধরি ধারাটির n তম পদ, তাহলে ধারাটির নবম পদ। সুতরাং ধারাটির নবম পদ, নবম পদ কত? 8 রুট 2, 8 রুট 2। তাহলে উত্তর নবম পদ। অর্থাৎ এই যে আমরা এই যে ধারাটির কোন পদ এত, অর্থাৎ নবম পদ, অর্থাৎ এই পদটা, এই ধারা, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ এভাবে ধারাটা বাড়তে থাকলে, ধারাটা চলতে থাকলে আমরা 9 নাম্বারে যাইয়া এই পদটা 8 রুট 2 এই পদটা পাবো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।